আমাদের গার্মেন্টসের কিছু যায়, আমাদের হিউজ ম্যান পাওয়ার সেখানে কাজ করছে, এরা আক্রান্ত হবে, এরা চাকরিচ্যুত হবে। এদের যদি অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই আমাদের যারা কর্মী বিভিন্ন জায়গায় কাজ করছে, মুসলিম ওয়ার্ল্ডে কাজ করছে, সারা মুসলিম ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের এই যে শ্রমিক স্কিল আনস্কিল তারা কাজ করছে, তারা বিপদগ্রস্ত হবে, তারা চাকরিচ্যুত হবে। তা এর একটা প্রভাব বাংলাদেশে পড়বে। আর সবচেয়ে বড় প্রভাব হবে ইন্ডিয়া সুযোগ পাবে বাংলাদেশকে গ্রাস করার জন্য। তারা হয়তো এটাকে দখল করবে না, কিন্তু শেখ হাসিনা যেমন 15 বছর স্বৈর শাসনের মাধ্যমে এই ভারতকে এখানে প্রতিষ্ঠিত করেছিল, আজকে শেখ হাসিনাকে লাগবে না। আমাদের অনৈক্যই যথেষ্ট। আমরা যদি ঐক্যের পক্ষে কাজ না করি, জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, আমরা ভারতকে ঠেকাতে পারবো না। অবশ্যই জরুরি মুসলিম বিশ্বের ঐক্যই তো আমাদের। আমরা মুসলিম বিশ্বের মানুষকে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। 200 কোটি মানুষকে আমরা এই মেসেজ দিতে পারি যে সরকাররা কোনো কাজ করবে না। সরকাররা তো আমেরিকার সাম্রাজ্যবাদের তাবেদার হয়ে গেছে। বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে যে দেশগুলো আছে, ইজিপ্ট, কাতার, সৌদি আরব, এই তিনটাই তো মূল শক্তি। ইজিপ্ট, কাতার, সৌদি আরব, এরা তো আমেরিকার বন্ধু। আমেরিকার বিরুদ্ধে একটা শব্দও তারা উচ্চারণ করবে না, করতে পারবে না। একমাত্র টার্কি, পাকিস্তান আর যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া করে, বাট এদের তো ওইরকম ভূমিকা নাই। এখন পাকিস্তানই একমাত্র, আর তুরস্ক, এই দুই রাষ্ট্র যদি ইরানকে সাপোর্ট করে, চায়না এবং রাশিয়া সাপোর্ট করবে, তাতে করে আমার মনে হয় যে আমাদের বিপদ কেটে যাবে ইনশাল্লাহ। কোনোভাবেই ইরান পরাজিত হবে না। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আমরা ঐক্যবদ্ধ থাকি। বাঙালি জাতি হিসেবে বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এই যে জামাত এবং বিএনপির মধ্যে যে অনৈক্যের খেলা চলছে, ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে, ক্ষমতায় যাবে, কিন্তু অনৈক্য কেমন হবে? সুস্থ রাজনীতি করো। তোমরা কেন সংঘর্ষের মধ্যে যেতে চাও? সুস্থ রাজনীতি করে যে ভোট পাবে, যে নির্বাচিত হবে, ক্ষমতায় যাবে, এটা নিয়ে তো দ্বন্দ্ব করাটি ঠিক হবে না। এই দ্বন্দ্বের সুযোগে ভারত আমাদের এখানে আসবে। আমেরিকা এখানে অলরেডি এসে গেছে। এই সরকার চলছে আমেরিকার ইশারায়, এটার থেকে পরিত্রাণ নাই। কিন্তু আমেরিকা দেশ দখল করবে না। আমেরিকা এই বাংলাদেশের মতো একটা গরিব দেশকে ব্যবহার করবে, কিন্তু ভারত হচ্ছে আমাদের মূল শত্রু, আমেরিকা না। এটা মনে রাখতে হবে। আমেরিকা ইসরায়েলকে ব্যাক করছে ঠিকই, কিন্তু সেটা তো আমাদের কূটনীতির মাধ্যমে মোকাবিলা করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের কূটনীতি তো ওরকম সুসংগঠিত না, ওরকম অভিজ্ঞ কূটনীতি আমাদের পাকিস্তানের আছে, তুরস্কের আছে, ইরানের আছে। এই রাষ্ট্রগুলোকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা তো অন্য কোনোভাবে সহযোগিতা করতে পারবো না। একটাই সম্পদ মানব সম্পদ, আর একটা সম্পদ সমর্থন। আমরা যদি এই সমর্থনটা ব্যক্ত করি, যেমন আজকে মুসলিমরা একটা প্রোগ্রাম করলো, এটা একটা সমর্থন। এরকম যদি আমরা মাঝে মধ্যে ইরান, তুরস্ক, পাকিস্তানকে সমর্থন জানাই, ইনশাল্লাহ মুসলিম উম্মাহ বেঁচে যাবে, মুসলিম উম্মাহ নিরাপদে থাকবে। অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন, ইরান এবং ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধ নিয়ে তৃতীয় বিশ্বের সম্ভাবনা কতটুকু রয়েছে? তৃতীয় বিশ্ব হবে না। এই জন্য হবে না, কারণ তৃতীয় বিশ্ব যদি হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই জন্য তৃতীয় বিশ্ব হবে না। যেটা হবে সেটা হলো মুসলিম বিশ্ব ধ্বংস হবে। ওরা তৃতীয় বিশ্ব করবে না, রাশিয়াও করবে না, চায়নাও করবে না, আমেরিকাও করবে না। ওরা অলরেডি আমেরিকা ঘোষণা করছে সারা বিশ্ব চলবে একটা কমিটির মাধ্যমে। সেই কমিটি হবে আমেরিকার নেতৃত্বে, আমেরিকা, রাশিয়া, চায়না, এই 3 শক্তি মিলে একটা কমিটি করবে। সেই কমিটি সারা বিশ্ব পরিচালনা করবে।